দার্শনিক প্লেটো বলেছেন শিশুদের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষা দেওয়া উচিত। যদি কোনো বাক্যে রেগুলারলি, ডেইলি, এভরিডে, সামটাইমস, জেনারেলি, অকেশনালি, নরমালি, ইউজুয়ালি, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার এই শব্দগুলো থাকে তাহলে ওটা কিন্তু কোন টেন্স হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হবে? ইজ বা ইজ যুক্ত হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও শ্রদ্ধাভাজন অভিভাবক সকলকে ড্যাফোডিল ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যে যেখান থেকেই দেখছেন আশা করছি ড্যাফোডিল এর সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। দার্শনিক প্লেটো বলেছেন শিশুদের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষা দেওয়া উচিত। তবে আজকে আমি একটি গ্রামার নিয়ে আলোচনা করব। সেই গ্রামারটি তৃতীয় থেকে একদম ইন্টারমিডিয়েট বা যে কোনো চাকরি লেভেল পর্যন্ত যে কোনো জায়গায় এই গ্রামারটি পাবেন এবং দরকার আছে। তবে আমার একটি জিনিস বোধগম্য হয় না যে জিলা স্কুল, গার্লস স্কুল, বিভিন্ন স্কুল কিভাবে একটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস এর এই টপিকসটা দিল। তাহলে আসুন আজকে আমরা কারেক্ট ফর্ম অফ ভার্বস এর কিছু রুলস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমি প্রাইমারি লেভেলের রুলস গুলো আলোচনা করব। এগুলো হচ্ছে যে কোনো স্কুলের যে কোনো শিক্ষার্থী শুনতে পারে এবং যে কোনো কিছু শিক্ষার্থী এই বিষয় থেকে জানতে পারে। যে কোনো শিক্ষার্থী এই লেকচার থেকে শিখতে পারবেন। তাহলে আসুন আমরা সেই লেকচারটা নিয়ে আলোচনা করি আজকে। তাহলে আমরা আজকে কি আলোচনা করব? ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার। আর এই গ্রামারের টপিকটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস। কারেক্ট ফর্ম অফ ভার্বস or right form of verbs. রাইট ফর্ম অফ ভার্বস বা কারেক্ট ফর্ম অফ ভার্বস আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যেহেতু আমরা রাইট ফর্ম অফ ভার্বস বা কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব, তাহলে আসুন আমরা একটু জেনে নিই। আচ্ছা, তাহলে দেখেন এখানে এক নম্বর রুলসের কথা যদি আমি বলি, ওখানে বলেছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। সেই ক্ষেত্রে আপনার সিঙ্গুলার সাবজেক্ট চিনতে হবে, সিঙ্গুলার ভার্ব চিনতে হবে, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। তার মানে এখানে কিন্তু নাম্বারও যুক্ত রয়েছে। আপনার যদি নাম্বার সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এই যে সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট এটা বুঝতে পারবেন না। তার মানে আমি যদি নাম্বার সম্পর্কে একটু বলি, যে নাম্বার হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের সংখ্যা বা পরিমাণ বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 সিঙ্গুলার, নাম্বার 2 প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে এক বচন, সিঙ্গুলার হচ্ছে এক বচন। যেই শব্দটা দ্বারা একটিকে বোঝাবে, যেখানে একটি সংখ্যা বোঝাবে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর একের অধিক বোঝালে প্লুরাল। এরকম একটা কবিতার মাধ্যমেও বলা হয় যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। এখন থার্ড পারসন কি? তাহলে আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এখন আই আর উই যেহেতু ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকিগুলো কি থার্ড পারসন। যেমন হি, শি, দে, রহিম, করিম, রাম, শ্যাম, যদু, মধু, ইত্যাদি। তার মানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আবার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? যেমন যদি বলি হি, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তার মানে এক নাম্বার রাইট ফর্ম অফ ভার্বস এর রুলসে বলেছে নাম্বার 1 মানে রুলসে বলেছে মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব ও সিঙ্গুলার হবে। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার কি হবে? ভার্ব প্লুরাল হবে। যদি বলি আই, এখানে হচ্ছে বি ইন দ্য ক্লাস।
তাহলে এখানে দেখেন আই হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে বি ভার্ব মানে বি ভার্বের যে ভার্বগুলো রয়েছে সেই বি ভার্বের একটি ভার্ব এখানে বসাতে হবে, ভার্ব টু বি। তার মানে এম অথবা ইজ অথবা আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, ওয়াজ ওয়্যার এটা হচ্ছে পাস্ট টেন্সের জন্য, এবং শ্যাল বি উইল বি এটা হচ্ছে ফিউচার টেন্সের জন্য ব্যবহার করতে হবে। তার মানে এম ইজ আর ব্যবহার করব, অথবা ওয়াজ ওয়্যার ব্যবহার করব, অথবা শ্যাল বি উইল বি ব্যবহার করব। এখন কোনটা কোন টেন্স সেটা আমাকে একটু মাথায় রাখতে হবে। যেমন এম ইজ আর প্রেজেন্ট সিম্পল টেন্স গঠন করে, ওয়াজ ওয়্যার পাস্ট সিম্পল টেন্স গঠন করে, আবার শ্যাল বি উইল বি ফিউচার সিম্পল টেন্স গঠন করে। এখন এটা হচ্ছে এম ইজ আর প্রেজেন্ট সিম্পল টেন্স গঠন করে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে। এম ইজ আর, তার মানে এই ভার্বগুলো এম ইজ আর এটা হচ্ছে কোন কোন টেন্স গঠন করে, প্রেজেন্ট সিম্পল টেন্স গঠন করে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে। এরা কিন্তু পেসিভের সময় মানে পেসিভও গঠন করে, সেটা একটু ভিন্ন ব্যাপার, বা এটা একটু বড়দের জন্য, যারা জব সেক্টরে জবের জন্য পড়াশোনা করে তাদের জন্য দরকার হবে, বা 9 10 ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য, যারা হাই স্কুল লেভেলের স্টুডেন্ট তাদের জন্য বেসিকটা দরকার আছে। তো একদম যারা প্রাইমারি লেভেল তাদের জন্য এই বেসিকটা দরকার নেই। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। তার মানে আই হচ্ছে সিঙ্গুলার, আই এর সাথে কি অ্যাম বসবে, অ্যাম হচ্ছে সিঙ্গুলার, আম আম ইন দ্য ক্লাস আমি ক্লাসে আছি, আমি ক্লাসে আছি। এরকমটা হচ্ছে যেমন এটা হচ্ছে সিঙ্গুলার, হি ড্যাশ এবার বি মাই ফ্রেন্ড। তাহলে এখানে কি হবে, হি ড্যাশ মাই ফ্রেন্ড, এখানে বি মানে বি ভার্ব বসাইতে হবে, আমি যার এখানে হি সিঙ্গুলার, ইজ হবে এখানে, এটা হচ্ছে সিঙ্গুলার, হি সিঙ্গুলার ইজ সিঙ্গুলার। আমি যদি বলি যে রহিম, রহিম তাহলে ব্র্যাকেটে নো দ্য ম্যাটার, রহিম নো দ্য ম্যাটার, রহিম নো দ্য ম্যাটার। তাহলে এটা কি ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হবে, এটাও সিঙ্গুলার হবে। আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে যদি এস বাই এস থাকে সেটা প্লুরাল হয়। ভার্বের ক্ষেত্রে একটু উল্টোটা, নাউনের ক্ষেত্রে যেমন পেন সিঙ্গুলার, পেন্স প্লুরাল, সিটি সিঙ্গুলার, সিটিস প্লুরাল। তার মানে ভার্বের ক্ষেত্রে গো প্লুরাল আর গোস হচ্ছে সিঙ্গুলার। ভার্বের ক্ষেত্রে একটু উল্টোটা, ভার্বের ক্ষেত্রে গো হচ্ছে প্লুরাল আর গোস হচ্ছে সিঙ্গুলার, কিন্তু নাউনের ক্ষেত্রে বক্স হচ্ছে সিঙ্গুলার, বক্সেস প্লুরাল, ফিশ সিঙ্গুলার, ফিশেস প্লুরাল। আর ভার্বের ক্ষেত্রে উল্টোটা, যেমন ভার্বের ক্ষেত্রে একটু উল্টোটা হবে। যেমন আমি যদি বলি রহিম নো দ্য ম্যাটার, এটা কিন্তু না, রহিম নোস দ্য ম্যাটার, রহিম ব্যাপারটা জানে, রহিম ব্যাপারটা জানে, রহিম নোস দ্য ম্যাটার, রহিম নোস দ্য ম্যাটার। এভাবে তার মানে ভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে উল্টোটা ধরবো। ভার্বের ক্ষেত্রে যেমন নো হচ্ছে সিঙ্গুলার আর নোস হচ্ছে সিঙ্গুলার। যেমন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। তার মানে রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন আমরা যদি এইটা বলি যে যেমন হচ্ছে যে কোনো নাম, ব্যক্তির নাম, এটা কিন্তু সিঙ্গুলার, যে কোনো ব্যক্তির নাম কি সিঙ্গুলার, রহিম করিম রাম শাম যদু মধু শাকিল জব্বার বরকত, এই ধরনের, যেমন হচ্ছে ইফা শর্মিলা, এই ধরনের নাম যতগুলো নাম আছে, যত নাম আছে ইয়াবিন, এই ধরনের সবগুলো হচ্ছে কি সিঙ্গুলার। তার মানে নাম অলওয়েজ কি সিঙ্গুলার, যে কোনো ব্যক্তির নাম কি সিঙ্গুলার। তাহলে রহিম কি হবে, রহিম নোজ দ্য ম্যাটার। এক নম্বর রুলস বলছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, দুই নম্বর রুলস বলছে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। দুই নম্বর রুলসে কি বলছে, দুই নম্বর রুলসে বলা হয়েছে সাবজেক্ট প্লুরাল হলে, সাবজেক্ট কি হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ভার্ব প্লুরাল। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু দেখি সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল কিভাবে হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এই ব্যাখ্যাটা হচ্ছে যেমন হচ্ছে দে, এটা হচ্ছে প্লুরাল, দে কি প্লুরাল, তাহলে দে, এখানে বি ভার্বের কথা যদি বলি দে ড্যাশ পুর, তাহলে কি হবে, দে এম ইজ আর, কোন হবে দে আর, দে আর, দে আর পুর, তার মানে দে আর পুর, এখানে হবে আর। এই বি লেখা থাকুক বা টু বি লেখা থাকুক,
এখানে বি ভার্ব হবে, ভার্ব টু বি হতে পারে, মানে লেখা থাকতে পারে টু বি ভার্ব, অথবা বি লেখা থাকতে পারে, শুধু শুধু বি লেখা থাকলেও আর হবে, টু বি লেখা থাকলেও আর হবে। তার মানে সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস be very brilliant. তাহলে কি হবে? The students be very brilliant. তাহলে কি হবে? এটা হচ্ছে মানে স্টুডেন্টস সিঙ্গুলার নাকি প্লুরাল? স্টুডেন্ট সিঙ্গুলার আর স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল। The students are very brilliant. The students are very brilliant. শিক্ষার্থীরা খুবই মেধাবী। শিক্ষার্থীরা কি খুবই মেধাবী, শিক্ষার্থীগুলো খুবই মেধাবী, এরকমটা। স্টুডেন্টস আর ভেরি ব্রিলিয়ান্ট। এখন তার মানে দুই নম্বর বলছে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তিন নম্বর বলছে প্রেজেন্ট সিম্পল টেন্সে কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তিন নম্বর কি বলছে? কর্তা বা সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে is by s যুক্ত হবে। আমি রিপিট ইট। নাম্বার 3 বলছে প্রেজেন্ট সিম্পল টেন্সে কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে is by s যুক্ত হবে। যেমন বললাম হি played with his friends। কি বললাম? হি প্লে উইথ হিজ ফ্রেন্ডস, হি প্লে উইথ হিজ ফ্রেন্ডস। এখানে কি হবে দেখেন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এসবিএস হবে। আর এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, যার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি বলি যে মিস্টার আহমেদ, এখানে দিলাম ব্র্যাকেট ডু দ্য ওয়ার্ক রেগুলারলি। কি বললাম? মিস্টার আহমেদ ডু দ্য ওয়ার্ক রেগুলারলি। এখানে কি ডু হবে নাকি অন্য কিছু হবে? মিস্টার আহমেদ, এই রেগুলারলি থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, রেগুলারলি থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। যার কারণে রেগুলারলি থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, যার কারণে ভার্বের সাথে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে বেস দিতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে কি হবে? ইজ দিয়ে দিতে হবে। তাহলে মিস্টার আহমেদ ডাজ হবে, কি হবে? মিস্টার আহমেদ ডাজ দ্য ওয়ার্ক রেগুলারলি। আমরা জানি যদি কোনো বাক্যে ডেইলি, এভরিডে, সামটাইমস, রেগুলারলি, অফেন, জেনারেলি, অকেশনালি, নরমালি, ইউজুয়ালি, হ্যাড বেটার, হ্যাড বেটার, উড বেটার, উড বেটার এইসব শব্দ থাকে, তাহলে কি হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। আর এখানে 3 নম্বর হচ্ছে এটাই বলছে প্রেজেন্ট সিম্পল টেন্সে, প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট বা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। আবার বলতেছি মিস্টার আহমেদ ডাজ দ্য ওয়ার্ক, রাইট? যদি বলি এস আহমেদ, তারপর দিলাম টিচ ইংলিশ অফেন। তাহলে এস আহমেদ টিচ ইংলিশ অফেন, তার মানে এস আহমেদ টিচেস, কি হবে? টিচেস, কারণ হচ্ছে অফেন, ডেইলি এগুলো থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, যার কারণে হবে টিচেস, কি হবে? টিচেস। মিস্টার আহমেদ টিচেস ইংলিশ অফেন। ওকে, দিস ইজ অল ফর টুডে। আমাদের ড্যাফোডিলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।